আরে ওয়াহাবিরা করছে হামলা, ওয়াহাবিরা করছে হামলা। ওই না দরবার মুর্শিদপুর, ওই না দরবার মুর্শিদপুর। জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা, আরে আরে জাতির কাছে প্রমাণ হইছে জামাতিরা, আরে জাতির কাছে প্রমাণ হইছে। গরু ছাগল নিছে মহিষ, দেখতে লাগে জিন্দা ইবলিশ। এই কথা, আরে গরু ছাগল নিছে মহিষ, দেখতে লাগে জিন্দা ইবলিশ। আরে গরুর ফাঁসা তার চেহারা, আরে গরুর ফাঁসা তার চেহারা মিলছে একদম সুর। জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবি জামাত, আর জাতির কাছে প্রমাণ হইছে। মসজিদেতে হামলা করে, ওই যে দেখছেন নি ভাগলা ঠিয়ালি আছে, মারহাবা কেন মারহাবা ভাগলা। আরে মসজিদেতে হামলা করে, মন্দিরেতে পূজা করে। আরে মসজিদেতে হামলা করে, আরে মসজিদেতে হামলা করে, মন্দিরেতে পূজা করে। আরে মিলাদ কি আমি বেদাত বলে, আরে মিলাদ কি বেদাত বলে, আবার গীতে পড়ে কি মধুর। মিলাদ কি আমি বেদাত, মন্দিরে গীতে ভরা যায়। মাইন্ড করেন না, আমার প্রধান অতিথি যাবো বিএনপি সাধারণ সম্পাদক নাম কইছি না, আচ্ছা এমপি প্রার্থী, মারহাবা কর না, মাইন্ড করেন না ভাইজান। আমি হক কথা কই, যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, এর আগে বিএনপি ক্ষমতায় ছিল, এর আগে জাতীয় পার্টি ক্ষমতায় আসিল, তখন সামাজিকতা রক্ষা করার জন্য তিন দলের প্রার্থীরা ওই দুর্গাপূজায় একটা শুভেচ্ছা জানাইত, ব্যানার দিত। আর বাংলাদেশের মৌলবীদের লাফালাফি, ওরে আল্লাহ মৌলবীরা, এই যে মুসলমান হিন্দু মন্দিরের জন্য দুর্গাপূজার মধ্যে শুভেচ্ছা জানায়, এটা মুসলমানের নেতা নয়, এটা ইমাম চলে গেছে, এটা বেঈমান হয়ে গেছে, এটা যে দলের বজ্ঞ। এই বছর যখন তারা মন্দিরে গেছে, অহংকালের মধ্যে তালা ভরে গেছে। মৌলবী আর বেদাত কয় না, বেটা কয় ইবাদত। আমরা নিরাপত্তা দিতে গেছি, বেটা ইসলামের নিরাপত্তার সহযোগিতা বুঝোস না তোরা। নিরাপত্তা কাকে বলে, সহযোগিতা কাকে বলে? মন্দিরে গিয়ে পূজা করা, প্রসাদ খাওয়া, টাকা দেওয়া, এগুলির নাম হলো সহযোগিতা। আর যেটা বলা হয় লাকুম দীনুকুম ওয়ালিদিন, যার যার ধর্ম তার জন্য, আপনি তাকে সহযোগিতা করতে পারেন না, আপনি তাকে নিরাপত্তা দিতে পারেন। ইসলাম নিরাপত্তা দিতে বলছে, সহযোগিতা করতে বলে নাই। নিরাপত্তা মানে কি? তোমরা করো, আমরা কোনো আক্রমণ, আমরা কোনো অনুদান, আমরা কোনো সহযোগিতা, এটার নাম বলি নিরাপত্তা। এটার নাম কি? এই এটার নাম কি? এটার নাম কি? তোমাদের ব্রাহ্মণ লাগবে না, আমরা ভরে দিব, এটার নাম সহযোগিতা। হিন্দুরা দিব, ভোটের ভোটে এটা দিব, তোমার ভোট পাইতি পাগলে পাইছে হিন্দুরা বুঝল। একটা কথা, একটা গল্প মনে করে এলেছে, কইতাম না কমু, এটা কিন্তু আবার কোরআন হাদিস না, মাঝখানে একটা গল্প গেলাই। এক হিন্দু মেয়ের লগে মুসলমান ছেলের একটা ফ্রেম হয়েছে, বিয়ে মোহাব্বত হয়েছে আর কি। তো হিন্দু বেড়িটা মুসলমানের ছেলেটারে কয়, আমি মুসলমানের ছেলেটা কয় হিন্দুরে, কয় শেফালি, কয় আমি তোর বিয়ে করবো। আমার তোর কি করবো? কথা কনা খা। শেফালি কয় তুমি মুসলমান, আমি হিন্দু, আমার কেমনে বিয়ে করবা? কয় না, আমি তোর বিয়ে করবো, তুই যেটা কর সেটা মানবো। কয় তুমি যদি আমার বিয়ে করতে যাও, শেফালি কয় তুই যদি আমার বিয়ে কর, প্রথম নম্বর কাম তোর দাড়িগুলি কামাই আয়। দাড়িগুলি কি করে আয়? কথা বুঝে না, কথা বুঝে না। দাড়িগুলি কি করে আয়? এইবারটা দৌড় দিছে সেলুনে, যে দাড়িটা কামাইছে, বুঝছেন গল্পটা, বুঝছেন? দাড়িটা কামাইয়া আইসি শেফালির কাছে, এই শেফালি তোর কথা মানছি, আমি দাড়ি কামাই এলেছি, আইসি, তুই এখন আমার বিয়ে কর। শেফালিকে তোরা বিয়ে করতেন না কেন? তুই আমার কইলি দাড়ি কামাই এলে বিয়ে করবি, এখন আবার কত বিয়ে করবি না, কটা নাকি?
করে মুসলমান আমি তোর একটু পরীক্ষা করে দেখছিলাম, তুই জানোস না? আমি তো জানি দাড়ি রাখে এটা তো নবীর সুন্নত। দাড়ি যদি কেউ চাষে নবীর কলিদের মধ্যে বলে ছুরি মারে। দাড়ি রাখে এটা ইসলামী লেবাস, দাড়ি রাখে এটা ধর্মের লেবাস। তুই যেই রকম আমি একটা মাইয়ার প্রেমে ভইরা এই যে নবীর সুন্নত দাড়িটা তুই কামাইয়া আইলি, তুই নবীর বুকের মধ্যে ছুরি চালাইয়া দিলি। আর তুই যদি আমি একটা মাইয়ার প্রেমে ভরে নবীর বুকে চুলি চালাইলি, কয়দিন পরে আমার সাথে সুন্দরী মাইয়া যদি আরেকটা ভাস, তুই তো হেইডার বিয়ে করবি, আমার সাথে দিবি। তো তুই যে একটা জাতীয় বাটফার, এটা আমি দেখছি, আমি বুঝছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বর্তমানে হিন্দুরা বলে যারা বুড়ের আশায় মন্দিরে পূজা দেয় তারা বুট ফেলে দেশও বিক্রি করে দেবে।